কেমন ভাবে সাজা দিছিস বে? গান মারাতিস নাকি? শালা হারামিরা দেশে সরকারও এইভাবে সাজা দেয় না বে মানুষকে। বুকা চুদারে চার হাত পা বেঁধে পুনাই বাস ভিড়ে দিয়ালে কোলে ধারে কই দিটা আবার কিরকম শাস্তি বে? এটাই তোর উচিত শাস্তি রে বোকাচুদা। বাবারে কি খারাপ মানুষ। তা কি ভাই তোরা বল, তোরা নিজে একটা বিবেক করে দেখ, তোরা কি মানুষ দেখ। আমার অপরাধ পেলি না, আমার দোষ খুঁজে পেলি না, অথচ আমাকে হাত পা বেঁধে রেখে আমার পুনাই বাস ভিড়ে আমাকে সাজা দিচ্ছিস, তাহলে তোরা কিরকম মানুষ বুঝ। এখানে আমার কিচ্ছু করা নাই, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে কাজে এসেছি টাকার জন্য, ও যা বলবে তাই করবো। তাহলে ওরা পুনাই বাস ভিড়ে দেবা? তোকে তো পুনাই বাঁশ ভরিছিবে খুব কম। আর ইকে দেখ, চারিদিকে কারেন্ট জাল, সেই জালের ভিতরে ওকে বন্দি করে রেখেছি, যেদিকে ও হাত দেবে সেই দিকে 440 ভোল্ট। একবার ওই তার কাটার বেড়ায় হাত দিলি ওর ভিতরকার লাড়ি শুধু পুড়ে যাবে, না বসতে পারবি না, শুইতে পারবি না, ঘুমিতে পারবি না, লড়তে পারবি। বাবালো, তাহলে তোকে তো এরকম শাস্তি কোনো দিয়ে নিবে? কি লাগা লাগছে বাগে পুটকে হয়েছে, দাও না ভাই, ও ভাই দাও না ভাই। সেটা সম্ভব নয়, সেটা আয়ত্তের বাইরে। আমাকে নিচে নামে দাও ভাই, ও ভাই নিচে নামে দাও ভাই। দেখ বাইচুদা, কানে কানে ফ্যাট ফ্যাট করে বকছে। যতক্ষণ না এমএলএ বিকাশ দত্ত সাহেব এখানে না আসবে ততক্ষণ তো ওইভাবেই থাকবে, সে এসে ফয়সালা করবে কি করবে কি না করবে। সহ্য করতে পারছি না ভাই, লাগছে। লাগার জন্যই তো তোকে এরকম কঠিন শাস্তি দিতে হবে। ওইভাবেই থাক, সে আসুক তারপরে ফয়সালা হবে। তুমি তো বড় এমএলএ সাহেবের লোক, তুমি কি অন্যায় করেছিলে তাই তোমাকে এরকম সাজা দিচ্ছে? এক মাংমারানি মাগের ফাঁদে পড়ে গেলাম ভাই, তার জন্য আজ আমার এই অবস্থা। মানে কার ফাঁদে পড়ে গেলে তুমি? মেয়েটাকে বড় চিনিও না, আজ অব্দি দেখতেও পেছি না। মেয়েটার নাম ছিল মাঙ্গেনা বেগম।